সিরাতের কিতাবে লেখা আছে আল্লামা শিবলি নোমানী রাহিমাহুল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লিখিত গ্রন্থে সুস্পষ্ট ভাষায় লিখেছে 571 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হাদিস শরীফে আছে আমাদের নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কত তারিখ জন্মগ্রহণ করেছেন তারিখ নিয়ে মতভেদ আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে 7টি উক্তি বর্ণনা করেছেন। কেউ বলেছেন নবীজি রবিউল আউয়ালের 2 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 10 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 17 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন রবিউল আউয়াল মাস 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন, আর কেউ বলেছেন রমাদান মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই 7টি উক্তি বর্ণনা করার পর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, মানুষের মুখে মুখে প্রসিদ্ধ হলো রবিউল আউয়ালের 12 তারিখ মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তবে বিশুদ্ধ মত হলো 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। প্রসিদ্ধ মত হলো কত তারিখ? 12 তারিখ। আর বিশুদ্ধ মত হলো 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। একটা কথা জেনে রাখবেন, সব প্রসিদ্ধ কথা বিশুদ্ধ হয় না, সব প্রসিদ্ধ কথা বিশুদ্ধ হয় না। একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলে সহজেই বুঝতে পারবেন। আমাদের দেশে একটা কথা প্রসিদ্ধ আছে যে দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিতে নেই, দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিতে নেই, কারণ দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিলে অশুভ হয়, অমঙ্গল হয়, ব্যবসার মধ্যে নোকসান হয়। এই কথা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই কথা কি বিশুদ্ধ? কোরআন সুন্নাহর কোন নচ আছে এই কথার সপক্ষে? নেই। এটা মানুষের মুখে প্রসিদ্ধ, কিন্তু এটি বিশুদ্ধ কথা নয়। তাহলে বোঝা গেল কিছু প্রসিদ্ধ কথা আছে যেগুলো বিশুদ্ধ নয়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু মা বোনেরা আছে যারা পরীক্ষার দিন নিজেদের ছেলেবেলেকে ডিম খাওয়ায় না, কারণ মানুষের মাঝে এই কথা প্রসিদ্ধ, পরীক্ষার দিন সকাল বেলায় ডিম খাইলে পরীক্ষায় নাকি গোলান্ডা পাবে। এই কথাটা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ, কিন্তু এটা কি বিশুদ্ধ মত? না। তাহলে বোঝা গেল সব প্রসিদ্ধ বিশুদ্ধ না, সব প্রসিদ্ধ বিশুদ্ধ না। ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটি হলো প্রসিদ্ধ মত। তবে বিশুদ্ধ মত হলো 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লিখেছে, ইন্না আসহাবাত তারিখ সাহহুহু, ইতিহাসবিদ যারা আছে তারা 8 তারিখের উক্তিকে বিশুদ্ধ বলেছেন। এবং মিলাদুন নবীর অনুষ্ঠানের বৈধতা ব্যাখ্যা করে যেই মৌলভী কিতাব রচনা করেছেন ওমর ইবনুল হাসান আবুল খাত্তাব ইবনু দাহিয়া আল আন্দালুসি, উনি মিলাদুন নবীর অনুষ্ঠানের বৈধতা ব্যাখ্যা করে সর্বপ্রথম কিতাব রচনা করেছেন, তার নাম আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর। এই কিতাবেও উনি 8 তারিখের মতকে প্রাধান্য দিয়েছে, এই কিতাবেও তিনি 8 তারিখের মতকে প্রাধান্য দিয়েছে। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। প্রসিদ্ধ মত হলো 12 তারিখ, কিন্তু বিশুদ্ধ মত হলো রবিউল আউয়ালের 8 তারিখ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সোমবারে মৃত্যুবরণ করেছেন,
এবং রবিউল আউয়ালের 12 তারিখ মৃত্যুবরণ করেছেন সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে কত তারিখ মৃত্যুবরণ করেছেন? 12 তারিখ মৃত্যুবরণ করেছেন। সংখ্যাগরিষ্ঠ এজন্য বলেছি, কিছু কিছু ইমামগণ মৃত্যু তারিখ নিয়েও ভিন্ন মত পোষণ করেছেন। এবার আমাদের জানা দরকার, আমাদের নবী দুনিয়াতে এসেছে, আমরা কি খুশি না বেজার? খুশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের চেয়ে বড় খুশি আর তো কোনো কিছুই হতে পারে না। কিন্তু এই খুশি আমার ইচ্ছা মতে পালন করব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে সেইভাবে পালন করতে হবে। রাসূলুল্লাহ যেভাবে বলেছে সেইভাবেই তো পালন করতে হবে। রাসূলুল্লাহর আগমনের খুশি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি পালন করেন তাহলে সেটি ইবাদত। আর রাসূলুল্লাহর আগমনের খুশি যদি আপনার ইচ্ছা অনুযায়ী পালন করেন তাহলে তার নাম হলো বেদাত, তার নাম হলো বেদাত। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, যাকা ইয়াউমুন যুলিতু ফীহি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সোমবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আল্লাহ রাসূল নিজের জন্মের খুশি পালন করেছে পেট ভর্তি করে না পেট খালি করে? পেট খালি করে। আর আমাদের ভাইয়েরা রবিউল আউয়াল মাস আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের খুশি পালন করে পেট ভর্তি করে। বলুন তো তাদের এই আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে কি মিল আছে? মিল নেই। এরপরেও তারা সুন্নি, এরপরেও তারা সুন্নি। আর আমরা যারা হাক্কানি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাটাজারি, যারা সোমবারে রোজা রাখার কথা বলে তাদের নাম হলো ওয়াহাবি, তাদের নাম হলো ওয়াহাবি। তারা নবীর আদর্শিত পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার কথা বলেছে, তারা রোজা রাখে না পেট ভর্তি করে বিরিয়ানি আর জিলাপি দিয়ে। এরপরেও তারা সুন্নি। আর আমরা যারা রোজা রাখার কথা বলি আমাদের নাম ওয়াহাবি। এমন খাসা খুরি ফতোয়া শুধু আমরা নয়, বাংলাদেশের কোনো কুত্তাও শুনতে রাজি না। সম্মানিত উপস্থিতি, মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। এই দুটোর মাঝে পার্থক্য কি আমাদের জানা দরকার। এই দুটোর মাঝে বেশ কয়েকটি পার্থক্য আছে। এক নাম্বার পার্থক্য হলো মিলাদের মধ্যে তথা জন্মের আলোচনার মধ্যে জীবনী আসে না, কিন্তু জীবনীর আলোচনার মধ্যে জন্মের কথা আসে। মিলাদের মধ্যে জীবনী আসে না, কিন্তু জীবনী মিলাদ ছাড়া হয় না। কথার কথা আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার বড় ভাই বড় আলেম, মানুষের কাছে শুনেছি, ওর জন্ম কত সনে হয়েছে বা ওর জন্ম কত তারিখে, আপনি আমাকে উত্তর দিবেন অমুক সনের অমুক তারিখে আমার বড় ভাই জন্মগ্রহণ করেছে। এরপর আপনি স্টপ হয়ে যাবেন। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আপনার বড় ভাই বড় আলেম, আমি শুনেছি, ওর জীবনী সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন, তাহলে আপনি বলবেন আমার বড় ভাইয়ের নাম এই ছিল, তার বাবার নাম এই ছিল, মায়ের নাম এই ছিল, তার জন্ম এত সালে হয়েছে, তার ইলমি জীবন এমন ছিল, সে এতগুলো কিতাব রচনা করেছে এবং অমুক সনে অমুক তারিখে সে মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা গেল জীবনীর মধ্যে জন্মের কথা আসে, কিন্তু জন্মের মধ্যে জীবনীর কথা আসে না। যেমন 5-এর মধ্যে 1 আছে, কিন্তু 1-এর মধ্যে 5 নেই। 1 আর 5-এর মাঝে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে সেই ব্যবধান। নাম্বার 2, মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর সিরাতুন নবী মানে নবীর জীবনী। জন্ম আর জীবনীতে যেই পার্থক্য, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে সেই পার্থক্য। নাম্বার 3, মিলাদুন নবী একদিনের বিষয়। আল্লাহ রাসূল কি প্রত্যেক দিন জন্মগ্রহণ করেছিল? না, একদিন জন্মগ্রহণ করেছে। মিলাদুন নবী একদিনের বিষয়। আর সিরাতুন নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাস, 1 আর 63 বছরের মাঝে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে সেই ব্যবধান। নাম্বার 4, মিলাদুন নবী নিয়ে আলোচনা করা এটা হলো মুস্তাহাব নফল কাজ, আর সিরাতুন নবী কায়েম করা এটা হলো ফরজ। সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে রোজা, হজ, যাকাত, এগুলো কায়েম করা ফরজ। আর মিলাদুন নবী নিয়ে আলোচনা করা নফল কাজ। নফল আর ফরজে যেই পার্থক্য, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে সেই পার্থক্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের কিছু ভাইয়েরা মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে বলে হুজুর কেবলার ঘোষণা সিরাতুন নবী মানব না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু বাড়িয়ে বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহি মিন যালিক। সিরাতুন নবীকে লাথি মারা মানে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। আরে আবু জাহাল, আবু লাহাব, আবু তালেবের মতো চিহ্নিত কাফের যারা এই পৃথিবীতে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরতের ব্যাপারে এমন ভয়ঙ্কর কথা পর্যন্ত তারা বলেননি। কথা ঠিক কিনা? যারা বর্তমানে সিরাতুন নবীকে লাথি মারো বলে, এরা আবু জাহাল, আবু লাহাবের চেয়েও আরো নিকৃষ্টতম পাপিষ্ঠ। কথা কি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, আর সিরাতুন নবী এটা আমলের বিষয়। আলোচনা করা হয় মুখ দিয়ে, কথা দিয়ে, আর আমল করা হয় কাজ দিয়ে। কথার কাজের মাঝে যেই ব্যবধান, কথার কাজের মাঝে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে সেই ব্যবধান। আল্লাহ এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 23 বছর নবুয়তি জিন্দেগিতে আল্লাহ রসুল কতবার মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন? একবারও না। আল্লাহ রসুল কি একবারও মিলাদুন নবীর অনুষ্ঠান করেছিল? জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করেছিল? করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেদিন এই দুনিয়াতে লক্ষাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সর্বশেষ সাহাবী যিনি দুনিয়া থেকে গেছেন, ওনার নাম হচ্ছেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 বছরে উনি ইন্তিকাল করেছেন। 110 বছর পর্যন্ত এতগুলো সাহাবায়ে কেরাম ছিল, ওনারা কয়বার মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন? একবারও না। রাসূল নিজের জীবদ্দশায় মিলাদুন নবীর অনুষ্ঠান করেননি, সাহাবায়ে কেরাম করেনি, তাবিঈন করেনি, তবে তাবিঈন করেনি, আইম্মায়ে মুজতাহিদিন ইমামে আযম আবু হানিফা করেননি, ইমাম শাফিঈ করেননি, ইমাম মালিক করেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল করেননি, হাদিসের বড় বড় ইমাম ইমাম বুখারী করেননি, ইমাম মুসলিম করেননি, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তাহাবি, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তায়ালিসি, ইমাম বাজ্জার, ইমাম আবু আওয়ানা, ইমাম সাঈদ ইবনে মনসুর, ইমাম বাইহাকি, ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম ইবনে আবি শাইবা, এরা কেউ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করেননি। সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামের 3 সোনালী যুগে যেটা দিন ছিল না, সেটা এখনো দিন নয়, সেটা কিয়ামত পর্যন্ত দিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত আকীদা, বেদাত মুক্ত ইবাদত নিয়ে, আমল নিয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।